8x সমান 16y হলে x:y সমান কত? এটা সূচকের একটি অঙ্ক। তো এক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় ছাত্রছাত্রীদের যে x:y এর মান নির্ণয় করাটা অনেক সময় কনফিউশন হয়ে যায়। সেটা দূর করার জন্য আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো আছে কত, 8x সমান 16y আছে। 8কে যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা 2 পাচ্ছি 3টা, তাহলে 2 এর কিউব তার পাওয়ার x করছি সমান 16 যদি উৎপাদক করি তাহলে আমরা 2 পাবো 4টা, 2 এর পাওয়ার 4 তার পাওয়ার করছি y, বা 2^3x হচ্ছে সমান 2^4y হচ্ছে, পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে। এবার বেসগুলো সেম, তাহলে পাওয়ারগুলো সমান হবে 3x সমান 4y। এতদূর পর্যন্ত ঠিক আছে। এরপরে যখন x:y বের করার সময় হয় তখন ছাত্রছাত্রীদের অনেকের মধ্যে একটু কনফিউশন হয়, এখান থেকে 3:4 হবে না 4:3 হবে। তো দেখো যখন আমি এখান থেকে x/y করব, খুব ভালো করে খেয়াল করো, y এর সঙ্গে কত গুণ আছে, 4 আছে, আর x এর সঙ্গে কত আছে, 3 আছে। আর আমরা যখন এরকম ভগ্নাংশ থেকে গুণের আকারে নিয়ে আসি আমরা কিন্তু কোনাকুনি বজ্র গুণন করি, তাহলে কিন্তু এখানে 4 হবে না। অনেকেই সেই ভুলটা করে ফেলে যে y এর সঙ্গে 4 আছে তাহলে নিচে 4 হবে, x এর সঙ্গে 3 আছে তাহলে এখানে 3 হবে। তো সেটা কখনো নয়, উল্টো হয়ে যায়। কারণ হচ্ছে কোনাকুনি যখন গুণ করব আমাকে 3x আনতে হবে, তাহলে 3xটাকে ভাঙলে এখানে x, এখানে 3, আবার এখানে নিচে y আছে, তাহলে আমাকে এখানে 4 লিখতে হবে। তাহলে দেখো x:y সমান 4:3 হবে। আমি এর উপরে একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম, তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে 4:3 হবে না, 3:4 হবে। আমি তাদের জন্য বলছি যে এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল, খুব সাবধানে এই জায়গাটা করতে হবে, কারণ লাস্ট একটা লাইনের জন্য পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তো তোমরা এইভাবে মনে রাখবে যে আমরা যখন এই গুণের আকারটা পাই তখন কিন্তু বজ্র গুণন করি, তার মানে যেটা সহগ থাকে x এর সহগ সেটা কিন্তু নিচে চলে আসবে, আর যেটা y এর সহগ থাকে সেটা কিন্তু ওপরে চলে আসবে। আমি আরেকটা উদাহরণ করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। 27x সমান দেওয়া আছে 81y হলে x:y কত? একই সেম অঙ্ক। তাহলে 27কে উৎপাদক করব, 27কে উৎপাদক করলে আমরা 3 পাবো, 3টা, 3 9 27, 3 থেকে 9 মানে 3 এর কিউব, তার পাওয়ার x হচ্ছে সমান, আবার 81কে করলে 3 27 81 মানে 4টা 3 পাবো। সেম দেখো আসবে, তাহলে 3^3x সমান 3^4y। তাহলে বেস সমান হচ্ছে সূচকটা সমান হয়ে যাবে। এবার দেখো x/y যদি করি সেম আগেরটার মতন 4/3 হবে, এবং সহজে বুঝতে পারছো 4y সমান 3x, অতএব x:y সমান হচ্ছে 4:3। যদি তোমাদের এই ধরনের কোনো অঙ্ক থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের এই কনফিউশনটা আমি দূর করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে, কারো উপকারে আসে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর এটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অনেকেরই ভুল ধারণাটা ভেঙে যায়। আজ এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে এই ধরনের অঙ্ক নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ।